গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা চলেছি আমাদের মায়ের কাছে, মা ভবতারিণী, মা দক্ষিণেশ্বরী মায়ের মন্দিরে পৌঁছানোর জন্য আমরা বিবেকানন্দ সেতু পেরিয়ে চলে এসেছি। তো চলুন, আমরা এখান থেকেই দেখাচ্ছি এই কারণে, তো আপনারা কেউ যদি গাড়ি নিয়ে আসেন NH6 ধরে, তো ব্রিজ পেরিয়ে কিভাবে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে বা পার্কিং প্লেসটা ঠিক কোথায়, এই বিষয়ে দেখানোর জন্য আমরা বিবেকানন্দ ব্রিজ থেকে আমরা ভিডিওটা শুরু করেছি। তো প্রথমে আমরা এইখানটাতে একটা সিগন্যাল আছে, একটু দাঁড়িয়ে যাব, সিগন্যালের সংকেত পেয়ে আমরা লেফট নিয়ে নেব, একদম লেফট নিয়ে ওপর দিকে দেখুন স্কাই ওয়াক আছে, ঠিক স্কাই ওয়াকের নিচ দিয়ে এগিয়ে যাব একদম মন্দিরের দিকে। তো এখানে বলে রাখি, এখানে কিন্তু নিচ দিয়ে যাতায়াত পথচারীদের জন্য নিষিদ্ধ, তবুও দেখা যাচ্ছে দু একজন নিচ দিয়ে যাতায়াত করছে, তো জাস্ট ইগনোর করুন। তো আপনারা চাইলে এই সোজা একদম স্কাই ওয়াকের নিচ দিয়ে এগিয়ে যাবেন মায়ের মন্দিরের দিকে। তো মায়ের মন্দিরের দিকে এগিয়ে কিছুটা যাওয়ার পরেই দেখতে পাবেন একটা গেট রয়েছে। তো চলুন, আমরা প্রায় গেটের কাছাকাছি পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন একটা গেট এসে গেছে। তো এই গেটের কাছটাতে দাঁড়িয়ে আমি জাস্ট জেনে নিলাম পার্কিংটা কোথায় আছে। তো দেখুন, এই দুজন যে দাদা, সিকিউরিটি দাদা আছে, ওনাদের থেকে আমি দাঁড়িয়ে জেনে নিলাম যে পার্কিংটা কোথায় আছে। ওনারা বললেন একটু এগিয়ে গিয়ে লেফট 1 নম্বর পার্কিং, তো এখন এখানেই রাখতে হবে। তো আমি জাস্ট এগিয়ে এসে এইখানটাতে আমাকে একটু দাঁড়াতে হলো। তো দাঁড়ানোর পর এক পার্কিংয়ের লোক এসে আমাকে একটা টোকেন ধরিয়ে দিল। তো ওই টোকেনটা সংগ্রহ করে আমি পার্কিংয়ে আমার নির্দিষ্ট জায়গায় গাড়ি রাখার জন্য একজন আমাকে ওখানে দেখিয়ে দিল এবং আমি ওখানটায় গাড়িটা রাখলাম। তো চলুন, এইবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। তো আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি। দেখুন, প্রথমেই আমরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখতে পেলাম। ওনার ছবি খুব সুন্দর করে লাগানো রয়েছে একটা দেওয়ালে। তারপর আরও একটু এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। বাম দিকে প্রাচীর দেওয়া একটা বাগান বাড়ি রয়েছে, আর ডান দিকে পথ, আর বড় বড় আলো লাগানো রয়েছে। বন্ধুরা, সকাল সকাল মায়ের মন্দির দর্শন করে নিলাম। অপূর্ব ভিউ, মন্দিরটা দারুণ লাগছে। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, সেই জন্য মায়ের ছবিটা দেখাতে পারলাম না। চারিদিকময় ঘুরে ঘুরে ছবি তুলে আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম। প্রথমে রানী রাসমণির ছবি নজরে পড়ল। দেখুন, পাশেই শ্রী রামকৃষ্ণ এবং মা সারদার ছবি দেওয়ালে সাঁটানো রয়েছে। তারপরে আরও একটু এগিয়ে গিয়ে আমি একটা গেট পয়েন্ট দেখতে পেলাম। এখান থেকে মায়ের মন্দিরের সিঁড়ি দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ, যার জন্য আমি দূর থেকে দেখিয়ে দিলাম। দেখুন, এরপরে এখান থেকে পেছন দিকটা জাস্ট দেখলে ওয়াও লাগছে। দেখুন, কত বড় জায়গার উপরে। নিষিদ্ধ, বুঝতে পারছেন, জুতো, মোবাইল, ক্যামেরা, ব্যাগ নিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ।
তারপরে আরেকটা ছোট মন্দির দেখতে পেলাম ভেতরে, আবক্ষ মূর্তি মা শারদা মায়ের। এরপর আমরা নদীর ধারের দিকে এগিয়ে যাচ্ছি। নদীর ধারের দিকে এগিয়ে গিয়ে আমরা প্রথমে ডান দিকের ঘাটটাতে পৌঁছেছিলাম। তো চলুন ডান দিকের ঘাটে যাওয়ার জন্য ডান দিকে গিয়ে ঘাটের এই রকম পরিস্থিতি দেখুন, সবাই স্নান করছে। জাস্ট আমি স্নানের দৃশ্য তুলব না বলে ওখান থেকে চলে এলাম। তারপরে কতকগুলো মহাপুরুষদের মূর্তি দেখতে পাচ্ছি দেখুন। আপনারা চাইলে পজ করে করে দেখে নেবেন মূর্তিগুলোকে। অনেকগুলো মূর্তি রয়েছে, প্রত্যেকটা মূর্তিতে নাম লেখা রয়েছে তলায়, আপনি চাইলে দেখতে পারবেন। আমরা চলে এসেছি লেফটের ঘাটের কাছাকাছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা বিবেকানন্দ সেতুটা দেখতে পাচ্ছি। কত সুন্দর লাগে সকালবেলা, অনেকেই গঙ্গা স্নান করছে, পুণ্য স্নান করছে। তো এইখানটা থেকে আমি একটু জল নিয়েছিলাম। ঠিক এখান থেকে ফেরার সময় দেখে নিই ঘাটটাকে একটু নেমেছি। নেমে ঘাট থেকে সবচেয়ে একটা অদ্ভুত ব্যাপার, প্রচুর পাখি। এখান থেকে ঘাটের দিক থেকে মন্দির চত্বরটা এইরকম লাগে দেখতে। অনেকেই স্নান করছে দেখুন, কতকগুলো সব ছোটো ছোটো শিবের মন্দির। এখানে মানত করার জন্যে সমস্ত সুতো বেঁধেছে সবাই। চলুন ওই যে মূর্তিগুলো আমি দেখালাম সেই মূর্তিগুলোকে আবার আমি ফেরার পথে এক নজরে দেখিয়ে নিচ্ছি। কেউ যদি আগের ছেড়ে গিয়ে থাকেন সেগুলো আবার একটু পজ করে জুম করে পড়ে নিতে পারবেন। তবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে একদম। এখান থেকে আমরা মন্দিরের কাছের দিকে পৌঁছে যাচ্ছি। ভাগীরথীর কাছ থেকে এটা কি দেখুন, শিব মন্দিরগুলো দেখুন। এই দিক থেকে আবার দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আর প্রচুর ভক্ত দর্শনার্থী, প্রচুর সকালবেলায়। তো আমি সাজেস্ট করব আপনারা যদি কেউ পুজো দিতে চান মায়ের কাছে, খুব সকালে এসে পৌঁছবেন, 6টার মধ্যে এসে পৌঁছে যাবেন। ভালো পরিবেশে খুব সুন্দরভাবে আপনি পুজো দিতে পারবেন। এটা নহবত। এখান থেকে আমরা ফিরে চলছি। এবার পুজো দেওয়ার জন্যে যে মন্দিরের পুজো দেবেন আপনি, সেই পুজোগুলো দেওয়ার জন্য যে প্রসাদি বিক্রি হয় সেই সব দোকানগুলোর দিকটায় একটু যাব। তার আগে একটু আরও ভেতরটাকে দেখে নিচ্ছি। খুব সুন্দর করে লাগানো রয়েছে, গেটটার গায়ে ওং লেখা রয়েছে। তো এই দিকটাতে গিয়ে
দেখে নিই কি ফাঁকা জায়গা। ঠিক সকালবেলা এসেছিলাম বলে এত ফাঁকা লাগছে, নাহলে কিন্তু এত ফাঁকা থাকে না, সব সময় মানুষজনের ভিড় লেগেই থাকে। তুলছে মাসিমা, দুইজন মাসিমা এসেছে পুজো দিতে। দেখুন এই একটা বিরল দৃশ্য আমি আমার ক্যামেরা বন্দি করে নিলাম, আর সঙ্গে মায়ের মন্দির। আর দেখুন এইখানে ডালা পাওয়া যায়, ওই পুজো দেওয়ার জন্য যে সমস্ত প্রসাদীগুলো পাওয়া যায়, এখানে পরপর সব দোকানগুলো রয়েছে। আপনি চাইলে যে কোনো দোকান থেকে পুজোগুলো সংগ্রহ করতে পারেন। দেখুন অনেকগুলো স্টল রয়েছে, আমি সব স্টলগুলোতে ঘুরিয়ে জাস্ট দেখিয়ে দিচ্ছি। কোনো দোকানে আমি যাব না, কারণ আমাদের পুজো অন্য জায়গা থেকে নেওয়া হয়েছে। মন্দিরের রাইট সাইডে একটা দোকান রয়েছে, ওখান থেকে বোধহয় সম্ভবত পুরনো দোকান হবে, ওখান থেকে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন কত দোকান, একদম সমস্ত প্রসাদী রয়েছে দোকানগুলোতে। তো আপনি যখন আসবেন তো আপনি ভাববেন কোন দোকানটায় নেবো না নেবো না, কারণ এরা যা আলাপ করে। তারপরে এইখানটায় মেলা, বাচ্চাদের খেলনা, যা যাবতীয় গৃহস্থালির জিনিস পাওয়া যায়। তারপরে ঠিক অপোজিট সাইডটা, যে দিক লাইনটা দিয়ে এলাম, ওই লেনটার অপোজিট দিয়ে আরেকটা লেন রয়েছে, ওখানেও সব স্টল নম্বর দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি। এই স্টল নম্বরগুলো দেখতে দেখতে আমি ওখান থেকে ব্যাক করলাম বা ফিরলাম। ওইখান থেকে ফেরার সময় কতগুলো স্টল নজরে পড়লো। সকালবেলা সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যস্ত আছে, কারো দোকান রেডি হয়ে গেছে। তো এই স্টলগুলো খুব সাজানো গোছানো, দেখতে পাচ্ছেন। স্টল নম্বরগুলো সব দেওয়া রয়েছে, প্রত্যেকটা দোকানের গায়ে স্টল নম্বর লাগানো রয়েছে। দেখতে পাচ্ছেন ডাকাডাকি করছে কীরকম, মানে মনে হবে আপনার পরিচিত খুব, এমনভাবে কথা বলবে। তো যাই হোক, কোনো দোকানটা আপনার পছন্দের হলে আপনি সেখান থেকে প্রসাদী নিয়ে নেবেন। তারপরে ওখান থেকে বেরিয়েই নজরে পড়লো স্বামী বিবেকানন্দের একটা আবক্ষ মূর্তি, খুব সুন্দর একদম দাঁড়িয়ে রয়েছে। দেখুন সঙ্গে সূর্যটা উঠেছে, একটু দারুণ লাগছে দেখতে। আমি একটু গাছগুলোকে ওপর থেকে দেখাই, দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। একটা গাছ মরে গেছে, ওই গাছটা যদি থাকতো ভালো লাগতো। আবার একবার পেছন দিকটা ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত বড় চত্বর, দেখতে পাচ্ছেন। কিন্তু সবসময় ভিড় লেগেই থাকে। আপনারা চাইলে, আবারও বলছি, একটু সকাল সকাল বা একটু ভোর ভোর আসার চেষ্টা করবেন, খুব ভালো লাগবে। সকালবেলাটা খুব ভালো লাগবে, জাস্ট সূর্য উঠছে, দেখুন একদম সুন্দর লাগছে। আমি গিয়েছিলাম জানুয়ারির দিকে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। চলুন একটু ওই পার্কিংয়ের দিকটাতে যাচ্ছি, যেখানটায় গাড়ি রেখেছিলাম সেই দিকটা যাচ্ছি। ওখানে একটা বাগান থেকে মন্দিরটা ছবি তোলা যায় কিনা সেটা জাস্ট চেষ্টা করব, খুব সুন্দর করে ছবিটা তুলতে পারি কিনা।
মায়ের মন্দিরের ছবিটা। দেখছেন যখন এসেছিলাম কত কম গাড়ি, এখন গাড়ির সংখ্যা কত বেড়ে গেছে। কয়েক মিনিটের, আধা ঘন্টার মধ্যে প্রচুর গাড়ির সংখ্যা বেড়ে গেছে। সকাল সকাল সবাই আসে। আপনি সারাদিনে যখন খুশি আসতে পারেন, কিন্তু সকালবেলা হলেই আপনি অনেক নিশ্চিন্তে, অনেক ভিড় এড়িয়ে পুজোটা দিতে পারবেন। দেখতে পাচ্ছেন ওই পিছন দিকের বাগান থেকে মায়ের মন্দিরটাকে কত সুন্দর লাগছে দেখতে, যদিও অনেকটা দূর। চলুন এবার আমাদের ফিরে যাওয়ার পালা। প্রায় এখানে সব কিছু দেখা শেষ হয়েছে। এখান থেকে আমরা জাস্ট গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন কীভাবে যেতে হবে, বেরোতে হবে। এগিয়ে চলেছি। এটা এক্সিস্ট পয়েন্ট। এই এক্সিস্ট পয়েন্ট দিয়ে বেরিয়ে আমরা চলে যাব এর 2 নম্বর পার্কিংয়ের দিকে। এখানটা হচ্ছে 1 নম্বর পার্কিং। আরও এগিয়ে গিয়ে আমরা একটা পার্কিং পাবো, ওখানটাতে বাসের পার্কিংও হয়। তো চলুন ওই দিকটাতে আমরা এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন প্রশাসনের গাড়ি প্রচুর দাঁড়িয়ে রয়েছে। এই যে এখান থেকে ডান দিকে যদি আপনি ঢুকে পড়েন তাহলে এটা 2 নম্বর পার্কিং। আর আরও একটা এগিয়ে গেলে খানিকটা সামনে দেখতে পাচ্ছেন ট্রাক দাঁড়িয়ে রয়েছে, সম্ভবত ওখানে বাস রাখা যায়। এইখানটায় পার্কিং প্লেসটাতে প্রচুর বড় বড় গাড়িগুলো রাখে। আর এখান থেকে আমাকে দাঁড়িয়ে ওখান থেকে যে টোকেনটা দিয়েছিল সেটা এখানটায় দেখিয়ে আমার টোটাল টাইম কাউন্ট করে এনারা টাকা নিলেন। তো আমার 75 টাকা ফিস হয়েছিল। তো পেমেন্ট করে দিয়ে আমরা আগের দিকে এগিয়ে চলেছি। এই কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা সম্ভবত, আমি অনেক আগে এসেছিলাম, সম্ভবত ডান দিকে একটা টার্ন পাবো। ওই রাস্তা ধরে আমাদের দিকে দক্ষিণেশ্বর মোড় পর্যন্ত এগিয়ে যেতে হবে। তারপরে ওখান থেকে রাইট টার্ন নিয়ে তারপরে স্কাই ওয়াকের তলায়, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে গাড়িটা দাঁড়িয়ে গেছে। তো আমিও ওখানটায় ডান দিকে নিলাম। তো বন্ধুরা এইখান থেকে লেফট নিয়ে আমরা দক্ষিণেশ্বর মোড়ের দিকে এগিয়ে যাব এই স্কাই ওয়াকের তলা দিয়েই। এখানটায় দেখুন বাম দিকে গাড়িগুলো সব টার্ন নিচ্ছে। এখান দিয়ে আমরা বাম দিক নিয়ে ক্রমশ দক্ষিণেশ্বর মোড়ের দিকে এগিয়ে যাব। তো ওখানে পৌঁছে দেখতে হবে আমার দিকে ডান দিকে ইউটার্ন দিচ্ছে কিনা। যদি ইউটার্ন সরাসরি না দেয় তাহলে ও গোলচকটা আমাদের টোটালটা ঘুরিয়ে আসতে হবে। তো গোলচক থেকে একদিক রাস্তা চলে গেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে,
একদিক চলে গেছে ডানলপ, একদিক চলে গেছে কাশীপুর রোড, একদিক চলে গেছে বালি ব্রিজ, বিবেকানন্দ সেতু। দেখুন পৌঁছে গেছি। আর প্রথম দিকে লেনটা, এই যে বাম দিকে যে লেনটা দিয়ে গাড়িগুলো আসছে দেখতে পাচ্ছেন, একটু এগিয়ে গেলে ওই যে বাসের গাড়িটা বেরোচ্ছে, ওখান থেকে বাম দিক চলে গেলে আমরা আদ্যাপীঠ পৌঁছে যেতে পারবো। যাই হোক, আজকে আমরা আদ্যাপীঠ যাচ্ছি না, বাসের গাড়ির পিছু পিছুই আমাদের যেতে হবে। কনজেস্টিক একটু সকালবেলা বলে তবু একটু ফাঁকা পেয়েছি, নাহলে এই মোড়টা সবসময় বিজি থাকে। দেখুন এইখান থেকে আমাদের কিন্তু ডান দিকে যেতে দিচ্ছে না। ওই রেল ব্রিজের তলা দিয়ে আমরা ডান দিক যদি যেতে পারতাম খুব সহজ হতো, কিন্তু আমাদের ওখান থেকে যেতে দিচ্ছে না। আমার দিকে লেফট নিয়ে নিতে হবে। লেফট নিয়ে আমরা একদম পুরো রাউন্ড মারতে হবে, পুরো গোলচকটাকে রাউন্ড মেরে আবার ওই রাস্তায় ওখানটায় ফিরে আসতে হবে। বন্ধুরা, এখান থেকে বাম দিক যে লেনটা চলে গেছে, এটা চলে গেছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে অথবা নতুন ব্রিজটা যেটা নিবেদিতা সেতু, ওখানে চলে গেছে। আরও একটু এগিয়ে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে বাম দিকে একটা রাস্তা চলে গেছে, ওটা চলে গেছে ডানলপ পর্যন্ত। তারপরে আরও চলুন এগিয়ে যাই, এগিয়ে গেলে আরও একটা রাস্তা দেখুন লেফট চলে গেছে, এটা চলে গেছে কাশীপুর রোড। এরপরে আমরা রাউন্ড মেরে একদম দেখুন বাম দিকে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এখানটায় হচ্ছে বাস বা ক্যাবগুলো স্টপেজ। তারপরে এগিয়ে গিয়ে আমরা লেফট নিয়ে নিলাম, এই রাস্তাটা চলে গেছে একদম সেই দক্ষিণেশ্বরের মুখ হয়ে, যেটা আমরা মন্দির থেকে বেরোলাম ওখান থেকে, দক্ষিণেশ্বরের মন্দিরের মুখ থেকে, গেট থেকে, ওখান থেকে আমরা বাম দিক নিয়ে নেব। বাম দিক নিয়ে আমরা বিবেকানন্দ সেতুতে উঠতে পারবো। তো চলুন দেখুন বিবেকানন্দ সেতুতে, এই যে দেখুন সহজে আমরা বিবেকানন্দ সেতুতে উঠে পড়তে পারলাম। সরি, এখনও সেতুতে উঠতে পারিনি, কিন্তু সেতুতে যাওয়ার রাস্তাতে উঠে পড়লাম। আর আমরা বাম দিকে দেখতে পাচ্ছি নতুন ব্রিজটা, যেটা আমরা নিবেদিতা সেতু নামে চিনি। বন্ধুরা, আমাদের এই ছিল আজকের দক্ষিণেশ্বর ভ্রমণের ছবি বা ভিডিও। তো ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, আর আমাদের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।